তৃণমূল মানে কন্যাশ্রী, তৃণমূল মানে যুবশ্রী, আর তৃণমূল মানেই চপ শিল্প, তৃণমূল মানেই চাকরি চুরি, তৃণমূল মানেই বালি চুরি, তৃণমূল মানেই কয়লা চুরি, তৃণমূল মানেই সাধারণ মানুষের টাকা চুরি। তৃণমূল মানে শিক্ষাশ্রী, তৃণমূল মানে ঐক্যশ্রী, তৃণমূল মানেই ভাতার হারা মহিলার হাতে ভাতাশ্রী, তৃণমূল মানেই শ্রীমতীর হাতে ভাতাশ্রী, তৃণমূল মানেই লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল মানেই মৃত্যু ভাণ্ডার। সব ভাণ্ডার পূর্ণ করে মমতা ব্যানার্জি এবারে যাবে, তার গমন হবে। এটাই আমাদের কামনা, বাসনা, রসনা, তৃপ্তি সব কিছুই। তৃণমূল মানে কৃষক ভাণ্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে ঢপের শ্রী, দিয়ে তৃণমূল মানেই লজ্জাহীন শ্রী। কত যে শ্রী আছে, মমতা ব্যানার্জির শ্রী দেখলে তোমরা বলতেই পারবে না যেটা মানুষ না মহামানবী। এই মমতা ব্যানার্জি তিনি তার জীবদ্দশায় যে কত পাপ করেছেন সেটা হয়তো আমাদের জানা নেই ঠিকঠাকভাবে, যতটুকু আমরা জন্ম হওয়ার পরে জ্ঞান পড়ার পর থেকে দেখেছি বা শুনেছি। সেটা তার আগে তিনি যত পাপ করেছেন সব মিলিয়ে তিনি একটা পাপের শ্রী। তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডমতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল মানে নমস্কার। আর তৃণমূল মানে ঢপেস্কার, তৃণমূল মানে লাথেস্কার। এবারে সব স্কার অস্কার পেয়ে ঘর চলে যাবে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে যত উন্নয়ন করেছেন 40% বেকার খতম করে দিয়েছেন। মানে পৃথিবীর অন্যান্য দেশের সাথে যদি পশ্চিমবঙ্গের তুলনা করা হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গ পুরো পৃথিবীর মধ্যে 1 নম্বরে বেকারত্ব খতম করাতে। যেখানটায় সারা বিশ্বের মানুষজন ভুক্তভোগী এই বেকারত্ব নিয়ে, সেখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 40% বেকার উনি খতম করে দিয়েছেন, তাও আবার কোনো রকম কোনো ইন্ডাস্ট্রি ছাড়াই। ভাবতে পারছো উনি কোথায় কাজে লাগিয়েছেন? সোনাগাছিতে কাজে লাগিয়েছেন। তৃণমূল মানে যুব সাথী, তৃণমূল মানে চায় বাগান, তৃণমূল মানে ধামসা মদল, তৃণমূল মানে দোয়া। তৃণমূল মানেই প্রতি বছর দুর্গাপূজার জন্য সাধারণ গরিব মানুষের পকেট থেকে টাকা কেটে সেটা নিয়ে ক্লাবগুলোকে দেওয়া হয়। আবার তৃণমূল মানেই মদ খাওয়ার জন্য টাকা দেওয়া হয়। তৃণমূল মানেই এই যে মাদ্রাসা উন্নয়নে 6,000 কোটি। তৃণমূল মানে পুলিশেরা চোর। তৃণমূল মানেই তৃণমূলের নেতারা হচ্ছে মাতাল রাঁড়বাজ, সেরকম। তৃণমূল মানেই চরিত্রহীন। সব কিছুর পেছনে তৃণমূল আছে। পৃথিবীতে যদি কোনো খারাপ কাজ কিছু থেকে থাকে সেগুলো সব তৃণমূলের অভ্যেস আছে। যেরকম মমতা ব্যানার্জি, তার তো কর্মের কোনো ঠিক ঠিকানা নাই। অভিষেক ব্যানার্জি তিনি 6-7 বার ইডির দপ্তরে গেছেন, মোটামুটি পা হাত ধরে এখন জামিনে মুক্ত আছেন। তো একটা কথা আমি এখানটায় বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যে তৃণমূল মানে এই যে এত কথা বলছে ঐক্যশ্রী, রূপশ্রী, যুবশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সব যে বলছো না, এগুলো সাধারণ মানুষকে ভিক্ষা ছাড়া আর কিছু নয়। কারণ একটা 1,500 টাকায় কোনো মানুষের সংসার চলে না। একটা মানুষকে কাজ দিচ্ছ না, ধানের দাম নেই, ফসল ফলিয়ে সে বিক্রি করতে পারছে না। তোমার ওই যে ধান মান্ডিতে গিয়ে কৃষকরা ফিরিয়ে আনছে ফসল, তোমাদের সেখানটায় তোলাবাজি চলছে। মানুষজন বাড়ি বানাবে কি, তোমার তো বালি খাদানে তৃণমূলের নেতারা সব দখল করে বসে আছে। কয়লা চুরি হচ্ছে, পাথর চুরি হচ্ছে, সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা শুনতে পাবে না। তোমার তো লজ্জায় মরে যাওয়া উচিত যখন 26,000-এর প্যানেল বাতিল হলো। তুমি বলবে কেরালায় বাতিল হয়েছে, এখানে বাতিল হয়েছে, ওখানে বাতিল হয়েছে। আরে তুমি তোমার রাজ্যের কথা বলো। আমরা এখন পশ্চিমবঙ্গে বাস করছি, তো পশ্চিমবঙ্গের কথা বলো, তুমি অন্য রাজ্যের কথা কেন বলছো? তাহলে আমি যদি পশ্চিমবঙ্গকে মুম্বাইয়ের সাথে তুলনা করি, সেটা মুখ্যমন্ত্রী মেনে নিতে পারবেন তো? তখন তো বিচি ফেটে যাবে সবার। তৃণমূল মানে আশীর্বাদ, তৃণমূল মানে শুভকামনা। তৃণমূল যে মানুষের জীবনে আশীর্বাদ, দোয়া না অভিশাপ সেটাই বুঝতে পারি না। কারণ তৃণমূল যতদিন থেকে এসেছে পশ্চিমবঙ্গে প্রায় 50 থেকে 60 হাজার কোম্পানি তারা পশ্চিমবঙ্গে এসে আবার চলেও গেছে। টাটা মোটরসের মতো একটা ভরসাবান কোম্পানিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু নিজের স্বার্থে চেয়ারের লোভে আন্দোলন করে তাকে তাড়িয়ে দিল। কি নাকি জমির কাগজ ঠিকঠাকভাবে চাষিদের থেকে নেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোন কাজটা ঠিক করে করেছেন? আজকে উনি যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, উনি যে যুবসাথী দিচ্ছেন, অনেক রকমের ভাতা দিচ্ছেন, রেশন দিচ্ছেন। দেখুন যারা চাকরি করছে না গভর্নমেন্ট জব, তারা 50,000 60,000 টাকা করে স্যালারি পাচ্ছে, তারাও কিন্তু রেশনের সেই 2 টাকার চাল কিনছে। কিনে কী করছে? আবার সেটাকে 20 টাকায় বিক্রি করে দিচ্ছে। 18 টাকা লাভ হচ্ছে ওদের। মানে যারা সরকারি চাকরি করে বিনা ভেরিফিকেশন ছাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোটামুটি সবাইকে টাকা দিতে আছেন। এনার লজ্জা শরম বলে কিছু নেই। ইনি তো নির্লজ্জ বেহায়া। তাই বেহায়ার মতো সবাইকে টাকা বিলিয়ে বেড়াচ্ছেন, যেন ওনার বাপের টাকা উনি তার ঘর থেকে এনে দিচ্ছেন। লোকজন কি কানা নাকি বে শালা? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলা তো জিতবেই, বাংলাকে জিততে হবে। আর যতই করো হামলা, এবার জিতবে বাংলা। এই ডায়লগটা এখন তৃণমূলের তাদের নিজস্ব ডায়লগ হয়ে গেছে। এইটার একটা ঘটনা বলি, যদি পশ্চিমবঙ্গে বাই চান্স কোনো কারণে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসে চুরি চিটিংবাজি র্যাগিং করে, তাহলে কিন্তু তোমাদের এই এই যে কথাটা বললো এটা উল্টে বলতে হবে, যে যতই করো হামলা, এবার জিতবে বাংলা, হাতে ধরবে গামলা, পারলে যে যার গাঁড় সামলা, না হলে ফোঁদে খাবে লাথি, পড়বি গিয়ে কাঁতি। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বর্তমান। একটা জিনিস মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেস আবার আসে তো 5 টাকায় পাউচে ভরে মদ বিক্রি করবে 1 প্যাক করে।
পশ্চিমবঙ্গে চাকরি চুরি হবে। এই যে এসএসসি হওয়া মাত্রই তৃণমূলের নেতারা ঘরে ঘরে পৌঁছে যাবে, আপনার ছেলে পাস করেছে বুঝি, আমায় 10 লক্ষ টাকা দিন, আমি চাকরিটা করিয়ে দেবো। যেন ওর বাপ ঠাকুরদা বসে আছে বোর্ডে, চাকরিটা করিয়ে দেবে। এগুলো সব মমতা ব্যানার্জির আশীর্বাদ ছাড়া সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তিনি, তার দলের যত নেতা মন্ত্রীরা আছেন সবাই মিলে এখন ভালোভাবে চুরিটাকে রপ্ত করতে পেরেছেন। তাই এই চুরিটাকে বজায় রাখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে থাকার খুব দরকার আছে। আর যেই সব মা বোনেরা আপনারা এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন না, আপনারা আগে নিজেদের ঘরের ছেলে মেয়েগুলোর কথা ভাবুন, তারপরে গিয়ে ভোট দেবেন। 1000-1500 টাকা সেটা বিজেপি আসুক সিপিএম আসুক বন্ধ আর হবে না। কিন্তু একটা পরিস্থিতি কি হবে জানো তো, একটা সময় গিয়ে তোমাদের ছেলেরা খেতে পাবে না, তোমাদের মেয়েরা তাদেরকে রাস্তা থেকে এই কাটা বাচ্চারা তুলে নিয়ে যাবে। কারণ ওরা অলরেডি বলেও দিয়েছে, ভাইদেরকে কি করবে বলো তো, ওই যে হুমায়ুন কবির বলেছিল সব ওটাই হবে। কারণ মাদ্রাসা উন্নয়নে যেখানে 6000 কোটি টাকা খরচা করা হচ্ছে, মানে ওনার মা বাবা যে কোন ভাতারি করে টাকা রেখে গেছিল বুঝতেই পারি না ভাই। এত টাকা একটা মাদ্রাসা উন্নয়নের জন্য, একটা গোষ্ঠীকে এত, আর বাকি জেনারেল লোকগুলো কি ক্ষতি করেছে মুখ্যমন্ত্রীর, কোন ক্ষতিটা করেছে? 4 তারিখে কাউন্টিং হবে, 1, 2, 3, 4 বিজেপির হবে হার। এই বাংলায় যদি কোনো কারণে বিজেপি হেরেও যায় তবে তাদের কিচ্ছু ছেড়ে যাবে, আসবে না। তবে একটা কথা আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলি, যে পশ্চিমবঙ্গে যতদিন থেকে তৃণমূল কংগ্রেস এসেছে, আসা মাত্রই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের টাকা ঝেড়ে দিয়েছে সারদার মাধ্যমে। সারদাটা অনেকটাই ছোট ছিল, ওরা সাধারণ মানুষের থেকে টাকা নিয়ে তারা ব্যবসায় খাটিয়ে আবার ফেরত দিত। চ্যানেলও খুলেছিল অনেকগুলো, সুদীপ্ত সেন। তৃণমূল সরকার আসার পরে তার দলের নেতা মন্ত্রীরা গিয়ে গিয়ে মানুষের ভরসা বাড়িয়ে মানুষের থেকে টাকা লুট করে এনারা যে যা জীবনটাকে পুরো আয়েসি জিন্দগির মধ্যে নিয়ে গেছেন, সব কিছু ইনারা করে নিয়ে এখন মানুষের পথে লাথি মারছেন। তারপরে পশ্চিমবঙ্গে সারদার পরে এলো রোজ ভ্যালি, রোজ ভ্যালির পরে হলো চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু চুরি। মানে আমাদের হিন্দুদের যে আমাদের মা বলে ডাকি গোমাতা, সেই গরুকে এরা চুরি করে বিক্রি করে দিতে এদের একটু বিবেকে বাঁধলো না। সেটা আবার মুখ্যমন্ত্রীর নিজের ভাইপো, ভাবতে পারছো? 1, 2, 3, 4 তৃণমূল জিতবে আবার। হ্যাঁ, তৃণমূলে তো জিতবে, তার কারণ হচ্ছে 1500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, 1500 টাকা করে কন্যাশ্রী দিচ্ছে, 1500 টাকা করে যুবসাথী দিচ্ছে, তারপরে তোমার কৃষক বন্ধু দিচ্ছে, 100 দিনের কাজ দিচ্ছে, সব কিছুই দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি না যেতে তাহলে পশ্চিমবঙ্গে এই ভাতার রাজনীতিটা করবে কে? এই মহিলা পশ্চিমবঙ্গে ধার নিয়ে মোটামুটি মানুষকে ভাতা দিয়ে চলেছে। আর প্রতি বছর ভোটের আগে কেন এনার ভাতাগুলো দেওয়ার কথা মনে পড়ে বা এই ভাতাগুলোর পয়সা বাড়ানোর কথা মনে পড়ে সেটাই বুঝতে পারি না। প্রতি 5 বছর অন্তর সিভিক পুলিশের 500 টাকা করে স্যালারি বাড়ে, 1000 টাকা বাড়ে। তবে একটা জিনিস মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে আজ পর্যন্ত উনি কার সাথে ছলনা করেননি, কোন মানুষটার সাথে? যেই আশাকর্মীরা তারা নিজেদের জীবন বাজি রেখে করোনার সময় এত লড়াই করলো, যে আশাকর্মীরা বর্তমান দিনেও নবজাত শিশুদের পেছনে খেটে যাচ্ছে, সেই তাদেরকে বঞ্চিত করে এখন সাধারণ গরিব মানুষকে বঞ্চিত করে তিনি এবং তার দলের নেতারা বর্তমান দিনে কতটা ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন করছেন আপনারা দেখতে পাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী যতই বলুন আমি টালির ছাদের তলায় থাকি, এটা করি ওটা করি, মুখ্যমন্ত্রীর জুতোটা কখনো নোংরা দেখেছো? মুখ্যমন্ত্রীর শাড়িটা কখনো নোংরা দেখেছো? ইনি নাকি মাটির মানুষ, কোন মাটি কোথায় লাগানো আছে বোঝাই যাবে না। জবা ফুল জিতবে আবার আমার প্রার্থী রামমোহন রায়। আপনারা জানেন আমার ইলেকশনে অনেকগুলো করে মিটিং থাকে, ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। ঠিকই বলেছে, গাছে বেঁধে পেটাবে। আমি হলে পোঁদে নেগুস লাগিয়ে দিতাম, সারাদিন চুলকে চুলকে গান মেরে যেত ওর। ও এমন একজন প্রার্থী যার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তৃণমূল কংগ্রেসের তোলাবাজি, জোচ্চুরি, চামারি যে যত করতে পারবে তাকেই প্রথমে টিকিট দেওয়া হবে, আর সেই হচ্ছে তৃণমূলের অমূল্য সম্পদ হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসে কোনো একটা ভালো মানুষ নেই যে তাদের দলে বসে আছে। কেউ চরিত্রহীন, কেউ মানে চোর, কেউ লম্পট, কেউ জুয়ার চোর, এরকম বহু লোক আছে। যেরকম ফিরহাদ হাকিমের মতো লোক একটা লম্পট লোক, সেরকম চরিত্রহীন লোক হচ্ছে আমাদের সৌগত রায়, মদন মিত্র, ছিলেন একজন মহামানব পার্থ চ্যাটার্জি, যাকে এখন তৃণমূল তার মুখে মুতেও না। তো এইরকম বহু মানুষ আছেন যাদেরকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তিনি তার দলের সম্পদ করে রেখেছিলেন। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। হ্যাঁ হ্যাঁ দিদি, সেই জন্য তো তোমার দলের লোকেরা ওই গাছ চুরি করে দার্জিলিংয়ে সব সাফ করে দিচ্ছে। তোমার দলের লোকেরা গাছ কেটে বিক্রি করে দিচ্ছে, দিয়ে খেয়ে নিচ্ছে। রাস্তার ধারে গাছ লাগানোর প্রকল্পে তোমাদের দলের লোকেরা খালি বোর্ড লাগিয়ে দিচ্ছে, গাছ আর লাগানো হচ্ছে না। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। শুধুমাত্র আপনারা যেখানে যাবেন সেখানে উন্নয়ন দেখতে পাবেন, উন্নয়নের বোর্ড ঝুলিয়ে দূর থেকে একটা ফটো তুলে মুখ্যমন্ত্রীর থেকে টাকা নিয়ে পোঁদের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী এগুলো জানেন না। উন্নয়নকে যখন প্রশ্ন করা হবে, ছোটোখাটো তো একটু ভুল হয় কাজ করতে গেলে, এটাই বেরোবে, আর অন্য কিছু বেরোবে না। তোমাদের শুভ বুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে
পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। এরা হচ্ছে ঘরে প্র্যাকটিস করে মনে হচ্ছে, কারণ অভিষেক ব্যানার্জি কালকে যে কথাটা বলবে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেম কথাই বলবে, মানে আইপ্যাক থেকে শিখিয়ে পাঠানো হয়। ওটা হচ্ছে তৃণমূলের কোচিং সেন্টার। তৃণমূলের কোচিং সেন্টার থেকে মমতাকে পড়িয়ে পাঠানো হবে যে আপনি ওইখানে যে যাবেন জনসভা করতে, ওখানে গিয়ে এগুলো বলবেন। আর ইনি যে বললেন না গায়ে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, মানে ইনারা এত পরিমাণে অত্যাচার করবেন মানুষের উপরে যে মানুষ গায়ে পোস্টার লাগিয়ে ঘুরবে। আসলে মানুষের বাচ্চা না, এরা কুকুরের বাচ্চা ভাই। এত পরিমাণ মানুষকে অত্যাচার করবে, তাও আবার ভরা স্টেজে বলছে। মানে বিজেপির দলের নেতারা, তারা বুঝি মানুষ নয়। এই তো মুখ্যমন্ত্রীর বদল, এই তো তার উন্নয়ন, এই তো আমাদের সোনার বাংলা। এই বাংলায় না 40 কোটি মানুষ থাকবে আর কদিন পরে মুসলিমদের দয়ায়। আপনি চিন্তা করবেন আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। হ্যাঁ আমরা জানি তুমি বিজেপি করো না, তুমি তৃণমূল করো, যে তৃণমূলের ওপরে সেই কুকুর রামুতে দিয়ে চলে যায়। তোলামূলের এই নেত্রীকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় একটু কমেন্টে জানিও তো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।